আসসালামু আলাইকুম। আমি তাসমিম। আমি প্রায়ই বাচ্চাদের জন্য বিভিন্ন রকম খাবার তৈরি করি, যেমন বার্গার, স্যান্ডউইচ, নাচোস। এ ধরনের অনেক রকম খাবার তৈরি করা হয়, কিন্তু কখনো ভিডিও করা হয় না। এই প্রথম আমার একটা ভয়েস ওভার ভিডিও। সবার ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আজকে আমি তৈরি করছি বার্গার, এবং বার্গার তৈরি করার জন্য প্রথমেই মাংস টুকরো করে কেটে নিয়ে আদা, পেঁয়াজ, রসুন, গোলমরিচ, সয়া সস, লবণ দিয়ে ম্যারিনেট করে 10-15 মিনিট রেখেছিলাম। এখন আমি কড়াইয়ে কিছু তেল দিয়ে এগুলো ভালো করে সিদ্ধ করে নেব। এবার একটু সামান্য পরিমাণে পানি দিয়ে নিলাম। পানিটা শুকায় গেলে নামায় ফেলবো। মাংসের টুকরো মনে হচ্ছিল একটু বেশি বড় হয়ে গেছে, তাই হাতার সাহায্যে এটা টুকরো টুকরো করে নিচ্ছিলাম। মাংস রেডি হয়ে গেছে। এবার এটা একটা বাটিতে নামায় নিলাম। এবার তৈরি করব মেয়োনিজ। এখানে 4টি ডিম নিয়েছি, সামান্য পরিমাণে লবণ দিলাম, এবার একটু চিনি দিলাম, পরিমাণ মতো দিয়েছি। এবার এখানে তেল দিচ্ছি যেমনটা লাগে। আমি আসলে পরিমাপ ঠিকভাবে বলতে পারছি না, আমি আমার পরিমাপ মতো নিয়েছি। এবার গুঁড়ো দুধ দিলাম, যতটুকু লাগবে আমি আমার আন্দাজ মতো দিয়েছি। টমেটো সস, মেয়োনিজ রেডি হয়ে গেছে। এটা এখন বাচ্চাদের দেব। এই যে এরকম একটু গাঢ় হলে মেয়োনিজ হয়ে যাবে একদম। এটা আবার কিছুক্ষণের জন্য আমি ফ্রিজে রাখবো। ফ্রিজে রাখলে আর একটু শক্ত হবে, এটা একটু ঘন হবে। কিছুক্ষণ পর, প্রায় 15-20 মিনিট পর মেয়োনিজটা ফ্রিজ থেকে বের করেছি। আমি নর্মাল ফ্রিজে রাখছিলাম। ফ্রিজ থেকে বের করে নিয়ে এসে বাচ্চাদের দিচ্ছি বার্গার তৈরি করে। মেয়োনিজ দেওয়া হলো। এবার মাংসের টুকরোগুলো দেব। মাংসটা ছোটো হয়ে ভালো হয়েছে, কারণ মাংস বেশি বড় হলে এটা বাচ্চারা খাওয়ার সময় দেখা যাচ্ছে বের হয়ে যায়, বাইরে পড়ে যায়। এই কারণে মাংসটা ছোটো করলাম। এবার এর উপর দেব শসা। শসা আমি 3 পিস শসা দিয়েছি। এবার সস
সস দেবো। সসটা অত বেশি পছন্দ করে না, টমেটো সস একটু ঝাল ঝাল লাগে, এই কারণে আমি একটু কম দিলাম। এদিকে আমার ছোটো বাচ্চাটা পাশে এসে দুষ্টামি করছে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।